অন্ডকোষে ব্যথা একটি খুব গুরুত্বপূর্ণ এবং সাধারণ সমস্যা। এই সমস্যা একদম জন্মের পর থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত সবাইকেই এটা হতে পারে, এমনকি বিশেষ করে নবজাতকদেরও এটা হতে পারে। আচ্ছা, তবে কমনলি আমরা এটা 15 থেকে 30 বছরের মধ্যে পেয়ে থাকি। তো অন্ডকোষে ব্যথা দুটি জিনিস আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে যে ব্যথা কিন্তু কোনো প্রদাহ নেই, তাকে বলে আমরা অর্কালজিয়া। আর যদি অন্ডকোষের প্রদাহ হয় সেটা হচ্ছে অর্কাইটিস। এবং অন্ডকোষের উপরে যে এপিডিডাইমিস থাকে, যে নালী দিয়ে শুক্র কীট চলে যায়, সেটার ভিতরে প্রদাহ হয়, তখন আমরা বলি তাকে এপিডেমো অর্কাইটিস। তো এই অন্ডকোষের প্রদাহ হচ্ছে প্রথম প্রধান কারণ অন্ডকোষের ব্যথার, যাকে বলা হয় এপিডেমো অর্কাইটিস। দ্বিতীয় কারণ হচ্ছে টরশন টেস্টিস, খুবই গুরুত্বপূর্ণ কারণ। এবং এই টরশন টেস্টিস বা মূত্র অন্ডকোষের ঘূর্ণন সমস্যা, অন্ডকোষের যে নালী তার ঘূর্ণন যদি হয়, সে এই কারণে কিন্তু যদি 6 থেকে 8 ঘন্টার চিকিৎসা নেওয়া না হয় তাহলে কিন্তু অন্ডকোষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং অন্ডকোষের আঘাত একটি গুরুত্বপূর্ণ সমস্যা, এবং স্পোর্টস ইনজুরি যাকে বলি আমরা, এটা কিন্তু এখনকার দিনে একটা খুব কমন সমস্যা। এবং অন্ডকোষের উপাঙ্গে প্যাচ খেলে এরকম হতে পারে, এবং অন্ডকোষের টিউমার থেকেও এরকম ব্যথা হতে পারে। যদি একশিয়া রোগ যদি হয় অন্ডকোষে তাহলে ব্যথা হতে পারে। এবং অন্ডকোষে যদি সাইকেল বেশি দিন চালায়, বাইসাইকেল, তখন পুডেন্ডাল নার্ভের ক্ষতি থেকে এরকম হতে পারে। হাইড্রোসিল বা হার্নিয়ার অপারেশনের পরে অন্ডকোষে ব্যথা হতে পারে। এবং যেরকম বললাম, যদি অন্ডকোষে যদি কোনো প্রদাহ অন্য কারণে, যেমন টিবি, গনোরিয়া, সিফিলিস, এইসব অসুখের কারণে যদি প্রদাহ হয় তাহলে ব্যথা হতে পারে। এবং কিডনির নালীতে পাথর, মূত্রথলির পাথরের যে ব্যথা, সেটাও কিন্তু অন্ডকোষের ব্যথাটা সেখান থেকে চলে যেতে পারে। এবং ভ্যারিকোসিল, হাইড্রোসিল, স্পাউন্ডোসিল, সেসব কারণ হতে পারে। এবং মেলামেশার সময় বা আগে পুরুষাঙ্গ শক্ত হওয়ার সময়, তখন যদি বীর্য প্রবাহিত ঠিকমতো না হয়, সেক্ষেত্রেও কিন্তু অন্ডকোষে ব্যথা হতে পারে। কাজে অন্ডকোষের ব্যথা আমাদেরকে এটা খুব সাধারণ কারণ থেকে শুরু করে টিউমার পর্যন্ত সবকিছুর কারণে যেতে হতে পারে। কাজে এটা খুব গুরুত্ব নিয়ে ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।